জ্বলে গেলাম গাইস, জাস্ট জ্বলে গেলাম। সূর্যি মামা এত তেজ দিচ্ছে, এখানে দেখো গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমি নতুন ঘরের দিকে ভিডিও করতে। আর আমি রন্নাটাকে গায়ে ভালো করে জড়িয়ে নিয়েছি আর চোখ দুটোকে ফাঁকা রেখে দিয়েছি মুখটাকে, যাতে আমি রাস্তাটা পরিষ্কার ধবধবে দেখতে পাই। এখানে ছয়বনের মধ্যে সাপের তো আর অভাব নেই, তাই এখানে দেখো কি সুন্দর একটা সুন্দর পরিবেশ। এরকম মনে হচ্ছে না দেখে একদম শান্ত সবল, কিন্তু এরকম একদমই নয়। এত রোদ দিচ্ছে আর এত গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা থেকে। আমরা যেহেতু রোডের ধারে থাকি তো আমাদের ভীষণ কষ্ট হয়। রোডের পাশে যাদের ঘর এই গরমকালে তাদের ভীষণ ভীষণ কষ্ট হয়, সেটা তাদের মধ্যে আমরাও একজন পড়ি, যেহেতু আমাদের পুরো ওপেন রোডের পাশেই ঘর। তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই। আর আমার ভিতরে যেখানে নতুন ঘর হচ্ছে ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে এখন উপরে ছাউনি করা আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, কিন্তু ছাউনিটা যখন ছিল না তখন তো আমাকে আর মানে কি বলবো, আমি তো হার্ট ফেল করার মতো অবস্থা হয়ে যেত আমার। আর এখানে না সবাই সুখী মানুষ, চারিদিকে দেখো শুধু এত জমি, কোথাও তুমি ধান চাষি দেখতে পাবে না, কোনো বাগান বাড়ি দেখতে পাবে না, শুধুই ছই গাছ ভর্তি। আর এর মধ্যে লুকিয়ে আছে বড় বড় সাপ, একদম এরকম ফোঁস আছে। এখানকার মানুষরা না ভীষণ সুখী মানুষ, কাউকে ফ্রিতে জমি দিয়ে দিলেও তারা চাষবাস করে না। এরা বাইরে খেটে খেতে বেশি ভালোবাসে। নিজের জমি পড়ে থাকলে লোককে দিয়ে দেবে ভালো, তবু নিজে কোনো দিন চাষবাস করে খাবে না। চলে এসছে গুটি পায়ে আমি নতুন ঘরের দিকে। এখানে দেখো ঘরটা কি সুন্দর ঝকঝক করছে না রোদে, এরকম মনে হচ্ছে তাই না? আমার তো এরকমই মনে হচ্ছে। বাইরে থেকে সব কিছু আমি গার্ড করে দিয়েছি, যাতে আমি ভিডিও যখন করব ভিতরে বাইরে থেকে কেউ কিছু দেখতে না পাই। অবশ্য আমি গার্ড করিনি, এটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে, তার জন্য হাজব্যান্ডকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। এখানে হেঁটে হেঁটে চলে তো এসেছি, কিন্তু আমি 4 মিনিট না 3 মিনিট এরকম হেঁটেছি। আমাদের ঘর থেকে এই ঘরে আসতে 2-3 মিনিট সময় লাগে, তাতেই আমার এই অবস্থা গাইস। পুরো মুখ ঘেমে গেছে, জামা অর্ধেক অর্ধেক সব ভিজে গেছে। মানে আমার সবে গরমের শুরু, এখনও বৈশাখ মাস পড়েনি। যখন বৈশাখ মাস পড়বে না গাইস, তখন এই যে সেজে গুজে আমি আসছি না, আস্তে আস্তেই পুরো অর্ধেক মেকআপ আমার নষ্ট হয়ে যাবে, সাজগোজ সব একদম ঘেটে ঘ হয়ে যাবে। এদিকে জানালাটা আমি খোলা রেখেছি যাতে পুকুরের একটা ঠান্ডা হাওয়াটা আমি পাই, যেহেতু এখানে ফ্যান নেই, ভিডিও করার সময় ভীষণ ভীষণ কষ্ট হয়। আর এখানে দেখো পর্দাটা লাগানোই আছে, আমি একদিন আগে শ্যুট করে গিয়েছিলাম, তো ভাবলাম একদিন পরে যখন আবার আসবো ভিডিও শ্যুট করতে, শুধু শুধু একদিনের জন্য সব কিছু আর প্যাকিং করবো না, আবার তো এসে সেট আপ করতে হবে বলো। আর এই গরমের সময় সেট আপ করা আবার গোছাও অনেকটা কষ্ট হয়। এখানে দেখো উপরটা যেটা বললাম ছাউনি করা আছে, এখন করে দিয়েছে তোমাদের দাদাভাই। প্রথমে দিয়েছে ছই, তার উপরে আছে পলিথিন, তার উপরে আছে নারকেল গাছের ডাল। এখানে দেখো মাটিটা পুরো সমান করে আমি নাতা দিয়ে গেছিলাম। আর এই যে 3টে লঙ্কা গাছ দেখছো, একটা বড় হয়ে গেছে, 2টো ছোটো ছোটো, কিন্তু 3টে আমি একসঙ্গে বসিয়েছিলাম। একটা একদম তাল গাছ হয়ে গেছে, 2টো এতটুকু এতটুকু হয়ে আছে, কেন আমি জানি না। সব পরিষ্কার করে নাতা দিয়েছিলাম, কিন্তু সূর্যি মামা এত তেজ দিয়েছে সব ফেটে গিয়েছে। আবার গোবর দিয়ে জল দিয়ে কাদা দিয়ে ঠিক করতে হবে। আমি লিটারেলি গোবরে হাত দিই না, তোমরা খারাপ ভাবো আর ভালো ভাবো। দেখো সবার তো সব কিছু পছন্দ হয় না, আমার ঠিক ভালো লাগে না গোবরে হাত দিতে। আমি ওই জল আর কাদা দিয়েই নাতাটা দিয়ে দিই। ওটা তো বিকেলে এসে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু আপাতত আমি আমার পর্দাটাকে ঠিক করে আমার শ্যুটটাকে শেষ করিনি। এখানে দেখো সুন্দরভাবে আমি রেডি হয়েছি, আমার লুকটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। রেড কালারের শাড়ি পরেছি, রেড কালারের ব্লাউজ পরেছি, আর এখানে একদম ছোট্ট মতো একটা কি সুন্দর খোপা করে হেয়ার স্টাইল করেছি নিজে থেকে। দেখো আমি সবার মতো তো হেয়ার স্টাইল করতে পারি না, কিন্তু যতটুকু পারি নিজের মতো গুছিয়ে ঠিক মানিয়ে যাই, মানে আমার ড্রেস আপের সঙ্গে ঠিকঠাকভাবে চলে যায়, আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোমর আমি এখানে একটা কোমর বিছা পরে নিয়েছি, এটাকে কী বলে, কোমর বিছা বলে। এটা না 2-3টে নাম আছে, তোমরা যে যেটা বলতে পারো। এখানে দেখো শাড়িতে কিন্তু বলে না নারী, সত্যি খুব ভালো লাগে, কিন্তু শাড়ি পরতে গাছ ভীষণ কষ্ট হয় এই গরমকালে, যারা পরে তারাই জানে। আমি যখন যেখান থেকে যাব না পুরো ঘেমে স্নান হয়ে ঘরে যাব, পুরো একদম পেতনিদের মতো লাগবে আমাকে। আমি গিয়ে স্নান টান করবো, তারপর গিয়ে একটু শান্তি। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।